মহত্ব বর্ণনা শেষ করতে পারবো কেন? কারণ নবীজির মহত্ব বর্ণনা করেছেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বান্দার আর কোনো সুযোগ নাই যে এই নবীর মহত্ব বর্ণনা করবে। তাহলে আমরা কি করছি? আমরা চেষ্টা করছি যে নবীর মহত্ব আদায় করে, কিছুটা তিলাওয়াত করে, কিছুটা আয়োজন করে নিজেদের গুনাহগুলো যেন ক্ষমা করাতে পারি। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি। সেই জন্য আজকের এই মাহফিলের সূচনা লগ্নে আল্লাহর নবীর মহত্বে একটি নাতে রসুল সবাইকে নিয়ে পড়তে চাই। আপনারা রাজি আছেন তো? সবাই একসাথে পড়বেন তো ইনশাআল্লাহ? নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, বলো নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাল্লা, আসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। সবাই যদি ভালোবেসে পড়েন আওয়াজটা কি আর একটু বাড়বে না কমবে? এখন আপনার প্রিয় হাবিব নবী তো আমার একার নয়, নবী সবার। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবার এটা এমন দরবার যেখানে মুসলমানরাও দয়া পেয়েছে, অমুসলিমরাও দয়া পেয়েছে, ঠিক কি না? তো সে নবী আমাদেরকে দয়া করেছেন, আল্লাহর মেহেরবাণীতে নবীর উম্মত হয়েছে। ওই নবীজির নাতে মুস্তফা পড়লে কি দুর্ভাগ্য না সৌভাগ্য? এমনি কি সবসময় পড়েন? আজকে একটা মাহফিলে বসছেন, সুযোগ হয়ে গেছে, সবাই মিলে একসাথে চেষ্টা করি, তাহলে পরিবেশটা আরও চমৎকার হবে। বাইরে যারা থাকবেন তারা চিন্তা করবেন ওরা পড়তে পারলে আমরাও বাইরে কেন, আমরাও যাই এই নবীর নাতে মুস্তফার এই চমৎকার মাহফিলে আমরাও তিলাওয়াত করি। আসুন মহব্বতে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। সেই নূরের ওই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, সুখ তারা এসেছে, মিটি মিটি জ্বলেছে, বলো সুখ তারা এসেছে, মিটি মিটি জ্বলেছে, নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে, বলো আসসালাতু ওয়াসসালামু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু। মা আমিনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে শিক্ষিত হতে হাওয়া মরিয়ম
এসেছে হাজেরা আসিয়া এসেছে বলো হাজেরা আসিয়া এসেছে ফেরেশতাকুল হেসেছে বলো হাজেরা আসিয়া এসেছে ফেরেশতাকুল হেসেছে দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে বলো আসসালাতু ওয়াসসালামু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া बल्ला नूर वाला आया है नूर लेकर है बोलो नूर वाला है नूर लेकर है सारे आलम में ये देखो कैसा नूर छाया है बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या ला अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह সবাই বলি মারহাবা আর চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী চট্টলার কাজীর ধেউরি এ ঐতিহাসিক প্রাঙ্গণে এ এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মীর আখতার সাহেব ওনার পরিবারবর্গের আয়োজনে ধারাবাহিকভাবে এবারও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই মহতী আয়োজনে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, মেহমানে আলা ঐতিহ্যবাহী বাহার সিগন্যাল বারিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানিশিন, তারুণ্যের অহংকার, বিশিষ্ট ইসলামিক স্কলার হজরতুল আল্লামা মৌলানা সাইফুল ইসলাম বারি সাহেব কিবলা মুদ্দা জিল্লুহুল আলী আমার আগে তকরির পেশ করলেন। আপনাদের সর্বজন শ্রদ্ধেয় আপনাদের এই মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম সাহেব কিবলা, সম্মানিত উপস্থাপক মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট আশিকে রসুল ভাইয়েরা, পর্দার আড়ালে বিশেষ করে প্রযুক্তি মাইকের মাধ্যমে দূর দূরান্তে যারা আমাকে শুনছেন, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরও একটিবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাস রবিউল আউয়াল, এ মাস ইমানদারের কাছে বড় দামি, কারণ এ মাসে ইমানদারের জানের চেয়ে প্রিয় রহমাতুল্লিল আলামিন শুভাগমন করেছেন। ইমানদার যেভাবে মুহররম মাসে নবীজি বলেছেন বলে ইয়াউমে আশুরাকে সম্মান করে রোজা রাখে, সফর মাসে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের সিরাত, নবীর জীবনী থেকে শিক্ষা নিয়ে
আখেরি চাহার সোমবা সেই দিনটাকে গোসল এবং পানি পান করার মাধ্যমে উদযাপন করে। একইভাবে রজব মাসের প্রথম তারিখ মহিমান্বিত 5টি রাতের একটি রাত লাইলাতুর রাগায়েব নবী বলেছেন এজন্য ইমানদার ইবাদতের মাধ্যমে কাটায়। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত লাইলাতুল মেরাজ, সেই রাত্রিতে নবীর মেরাজ হয়েছে বলে ইমানদার এই রাত্রিকে সম্মান করে। শাবানুল মুআজ্জামে লাইলাতুন নিসফি মিন শাবান আমার দেশে প্রচলিত শবে বরাত, সেই রাতটাকে নবী বলেছেন বলেই উদযাপন করে। রহমাতুল লিল আলামিন বলেছেন বলেই রমজানের 30টা চাঁদের তারতম্যে 29টা রোজা রাখে। নবী বলেছেন শেষ দশকের ভেজর রাতে তোমরা কদর তালাশ করো, উম্মত সেই কদরটা তালাশ করে। রহমাতুল লিল আলামিন বলেছেন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে তোমরা এবার ঈদুল ফিতর উদযাপন করো আনন্দে চিত্তে। নবী বলেছেন বলে ইমানদাররা ঈদুল ফিতর পালন করে। একইভাবে জিলহজ মাসে ইয়ৌমে আরাফা, জিলহজের 9 তারিখ নবী বলেছেন যে যারা এই আরাফাতের রোজা রাখবে আল্লাহ পাক তাদের জীবনের পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। ইমানদার রহমাতুল লিল আলামিন বলেছে বলে ইয়ৌমে আরাফাকে সম্মান করে আরাফা দিবসের একটি রোজা রাখে। সেই সাথে জিলহজ 10 তারিখ ইয়ৌমুল আদহা, ঈদের দিন, ঈদুল আদহার দিনে কোরবানি করতে নবী বলেছেন, নবী করেছেন বলেই ইমানদার ঈদুল আদহা করে। নবী বলেছেন বলেই ইমানদার এত কিছু করে। সেই ইমানদার নিজে নিজেই নিজের অন্তরে একটা ভালোবাসার জায়গা তৈরি করেছেন, যে নবীর কারণে এত কিছু উদযাপন করলাম, ওই নবী না হলে তো কোনো কিছুই পেতাম না। না পেতাম ঈমান, না পেতাম কোরআন, না পেতাম নামাজ, না পেতাম নাজাত। এই নবীর কারণে যেহেতু সব পেলাম, কাজেই সব কিছুর চেয়ে নবীর আগমনের মুহূর্ত ঈমানদারের কাছে সবচেয়ে দামি। তাই তো বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। জোরে বলেন না সুবহান, ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে সহজ ভাষায় এ কথার উত্তর হলো যে ঈদে মিলাদুন্নবী কি? নবীজির শুভাগমনে নবীজির উম্মত খুশি হয়ে নবীজির মহত্ব বর্ণনা করার যে আয়োজন করে, নবীজির সুন্নাহ অনুসরণ করে আনন্দিত হয়ে নবী পছন্দ করেন এমন কাজ কর্ম করে, এটাকেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। জোরে বলেন সুবহান। আমি পবিত্র কোরআন আল করিমের এক টুকরা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মাধ্যমে আজকের আলোচনা শুরু করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আসুন, রব্বুল আলামিন কোরআন আল করিমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ এলান করেন, রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি গোটা কুল কায়নাতের জন্য রহমত করে। গোটা কায়নাতের জন্য নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীর গোটা জিন্দেগিতে আপনি গজবের দেখা পাবেন না। অমুসলিমরা আঘাত করেছে, নবী ফুল দিয়ে বরণ করেছে, ঠিক কিনা? এরকম একটা ঘটনাও এমন নাই যেখানে নবী কাউকে চাপিয়ে ধর্ম পালন করতে বলেছেন। আছে এরকম? একজনও নাই। বরঞ্চ যেই বদর যুদ্ধে, ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ, মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন আর অমুসলিমদের সংখ্যা সহস্রাধিক। এরকম একটা কঠিন পরিস্থিতিতে রহমতুল্লিল আলামিনের দোয়ার বরকতে মুসলমানরা বদরে জিতল, কম সংখ্যক সাহাবী নিয়ে। অপর দিকে তারা অনেক, এরপরও পেরে উঠে নাই। বদর পেরিয়ে উহুদ গেছে, উহুদ গিয়ে খন্দক, খাইবার যেতে যেতে অনেকগুলো বিজয়ের সিন্ধু মুসলমানরা পাড়ি দিয়েছেন। রহমতুল্লিল আলামিনের দোয়ার বরকতে ইসলাম সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে। ফাতেহে খাইবারের দিনে যখন মুসলমানরা আস্তে আস্তে বিভিন্ন যুদ্ধ পাড়ি দিয়ে একেবারে মক্কা বিজয় পর্যন্ত এসে গেল, সেই দিন কাফেরদের আর কিছু করার, যেদিন মক্কা বিজয় হচ্ছে সেই দিন কাফেরদের আর কিছু করার নাই। তারা অসহায়, চাইলেই রহমতুল্লিল আলামিন তাদের উপরে যে কোনো শাস্তি আরোপ করতে পারতেন। রহমতুল্লিল আলামিন তাদেরকে স্বাধীনতা দিয়ে দিলেন, ইসলামকে চাপিয়ে দেন নাই, জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেন নাই। তারাও নবীর ক্রোধ দেখে নাই, রহমত দেখেছে। তারা নবীর ক্রোধ দেখে নাই, কি দেখেছে? যদি ক্রোধ হতো তাহলে বদরে যেই কষ্ট দিয়েছে, এর আগে যদি বলি হিজরতের আগে মক্কাতুল মুকাররমায় যেখানে নবী আগমন করেছেন, রহমতুল্লিল আলামিন যেদিন মক্কা ছেড়ে মদিনার পানে রওনা দিচ্ছেন, ওই দিন পেছন ফিরে মক্কাকে বলে, ও মক্কা, তোমার জনপদের অধিবাসী যদি আমাকে বের করে এখান থেকে চলে যেতে বাধ্য না করত, আমি কোনো দিন তোমাকে ছেড়ে যেতাম না। মক্কা, আমি তোমাকে কোনো দিন ছেড়ে যেতাম? এত আঘাত, এত কষ্ট অমুসলিম কাফেররা রহমতুল্লিল আলামিনকে দিয়েছেন। আপনি আমাকে বলুন, যেই নবী শাহাদাত আঙ্গুলির ছোঁয়ায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, রহমতুল্লিল আলামিনের দোয়ায় সূর্য আবার ফিরে এসে মাওলা আলীর আসরের নামাজের ব্যবস্থা হয়, ওই নবী চাইলে কি কাফেরদেরকে দোয়ার মাধ্যমে জমিনে দাফন করতে পারতো না? পারতো না? তারা নবীর ক্রোধ দেখে নাই, নবীর রহমত দেখেছে। তারা নবীর ক্রোধ দেখে নাই, কি দেখেছে? রহমত দেখেছে। এই জন্য একটু আগেই বললাম, এই নবী এমন রহমত, ইনি এমন দয়াবান, যার কাছে মুসলমানরা রহমত পেয়েছে, অমুসলিমরাও রহমত পেয়েছে। এই জন্য আমরা কি বলি জানেন? রহমতে ওয়ালা आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है बोलो ना, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है धूम मची है, धूम मची है, सलातुन या रसूल अल्लाह, सलामुन या রহমতুল্লিল আলামিন এসেছে। চারিদিকে আনন্দে সবাই মাতোয়ারা হয়েছে, সবাই আনন্দিত, ঠিক কি না? আপনারা যারা এখানে বসেছেন, আপনারা কি রাগে বসেছেন?
আপনারা কি কষ্টে বসেছেন? কেউ জোর করছে এই জন্য বসেছেন? না না, আপনার অন্তরে না চাইতেই একটা ভালোবাসা কাজ করে, ঠিক কি না? কেউ যদি বলে যে আমি আপনার তবরুকের জন্য বসেছেন, আমি ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি না। এটা আমি এতেকাদের সাথে, ঈমানের সাথে বলতেছি যে শুধুমাত্র একটা বিরিয়ানির পোলটার জন্য আপনি এখানে বসবেন না, শুধুমাত্র কিছু খাবারের জন্য আপনি এখানে বসবেন না, এটা আমার বিশ্বাস। কি বলেন, ঠিক কি না? কেউ যদি একান্ত প্যাকেটের দিকে নিসবত করতে চায়, তাহলে একেবারে লাস্টে যারা আসে কিয়ামের সময় তাড়াতাড়ি দৌড় মেরে চলে আসে, এদের কথা বলা যাবে। যারা শুরু থেকে ভালোবেসে দুরুদ শরীফের মাহফিলে বসে থাকে এত কষ্ট করে, এরা তাবারুকের জন্য বসে না। হ্যাঁ, তাবারুক এদের দরকার আছে, তবে সেই তাবারুকটা যেন হয় শিফা, সেই তাবারুকটা যেন হয় অশান্ত মনের শান্তি বিরাজ করার মাধ্যম, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই ধরনের আজিম উসান মাহফিলগুলোতে কোরআন ও হাদিসের বৈঠকে বসার তৌফিক দান করুক। সবাই বলি একটু মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতুল্লিল আলমিন। সাহাবা ইকরামরা সবসময় নবীজিকে প্রশ্ন করতেন, জানতে চাইতেন বিভিন্ন বিষয়। এরকম একদিন নবীজিকে জিজ্ঞেস করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, নবী আপনার উপর আপনি কখন নবুয়ত লাভ করছেন, আপনি কখন থেকে নবী? সাহাবীর প্রশ্নে নবীজি বললেন, বাইনার রূহি ওয়াল জাসাদ কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন। নবীজি বেশ কয়েকটা বর্ণনা এসেছে হাদিসের মধ্যে, মোদ্দা কথা হচ্ছে নবী বলছেন আদম আলাইহিস সালাম, যিনি আবুল বশর, আদি পিতা, মানুষের কি আদি পিতা, পৃথিবীতে যিনি প্রথম মানুষ হিসেবে আগমন করেছেন, সেই আদম সফিউল্লাহর কথা নবুয়ত লাভের সময় উত্তর দিতে গিয়ে নবী বলেন, জানো কি আমি কখন থেকে নবী? কুনতু নবিয়্যাও ও আদমু বাইনাল মাই ওয়াত তিন। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, জেনে রাখো আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হয় নাই। আদম এখনও মাটি এবং পানির মাঝখানে, এখনও মাটি এবং পানির খামির মিশ্রিত হয় নাই, আমি তখন থেকে নবী। তখন থেকে আমরা সৌভাগ্যবান, আমরা খুশনসিব, যেই নবীর উম্মত আমরা, সেই নবীর সৃষ্টি সবার আগে, এসেছে সবার পরে। সৃষ্টি সবার, এসেছে সবার, তো মাঝখানে আসলে অসুবিধা কী হইতো? এটার একটা উত্তর আছে না নেই? কষ্ট হয়? মনোযোগ আছে? মাঝখানে আসলে যে রিসালত নবী আগমন করতেন, এটার একটা পিরিয়ড শেষ হওয়ার পরে আবার আরেকজনকে পাঠাতে হতো। কিন্তু নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, জেনে রাখো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে। আমি এমন নবী যেই নবীর নবুয়ত, নবী বলেন আমি এমন রসুল যেই রসুলের রিসালত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নবী বলেন প্রত্যেকটা আসমানি গ্রন্থের একটা পিরিয়ড আছে। 104খানা আসমানি কিতাব, তার মধ্যে 4টি শ্রেষ্ঠ, 100খানা সহিফা বাদ দিলে 4টি আসমানি গ্রন্থ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন আল করিম। এই তাওরাত এসেছে, তাওরাতের বিধান গেছে। জবুর এসেছে, জবুরের বিধান গেছে। ইনজিল এসেছে, ইনজিলের বিধান গেছে। কোরআন এসেছে, কোরআন আছে, কোরআন থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন সুবহানাল্লাহ বলবে? কারণ কোরআনও আপনার, নবীও আপনার। কোরআনও আপনার, নবীও আপনার, আপনি উম্মত নবীর। এই জন্য একটু মহব্বতে সবসে আলা वो आला हमारा नबी, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। চিৎকার দিয়ে বলেন না সুবহান।
ইমামে আলা হজরত ইমামে ইশকওয়াল মোহাব্বত তিনি বলছেন যে আমি কি লিখলাম জানো, সবসে আলা वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। এক কথাই তিনি লিখলেন সৃষ্টির সেরা যিনি তিনি আমাদের নবী। আমি তো বলি উম্মত নবীর মহত্ব বর্ণনা করতে কৃপণতা করলে সে উম্মত হতে পারে না, পারবে? সুযোগ নেই। নবী আপনার, ওই নবীর কারণে আপনি উম্মত হয়েছেন, তাও আবার শ্রেষ্ঠ উম্মত, যেই উম্মতি ঈসা আলাইহিস সালাম চেয়ে নিয়েছেন, আপনি না চাইতে সেটা পেয়েছেন, ঠিক না? আমাদের প্রিয় নবীজি শুধু উম্মতের মাঝে সেরা, বিষয়টা এরকম না। উনি নবীদের কাতারেও সেরা, রসুলদের কাতারে সেরা, নবীদের নবী, রসুলদের রসুল। এটা কেমনে বুঝবেন? কোরআন আল করিমের এই আয়াতের দিকে মনোযোগ দিয়ে বুঝতে পারবেন। মনোযোগ আছে? রব্বুল আলামিন এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81তম আয়াত, লম্বা একটা আয়াত, শুরুর অংশ তিলাওয়াত করলাম। আল্লাহ বলছেন, ওয়াইদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি স্মরণ করুন, আপনি ওই ঘটনা স্মরণ করুন। কোন ঘটনা? আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, যখন আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, রসুলদের থেকে ওয়াদা নিয়েছেন। কোন সময়? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তাদেরকে নবুয়ত দেওয়ার পূর্বে, তাদেরকে রিসালাত দেওয়ার পূর্বে আল্লাহ তাদের থেকে একটা ওয়াদা নিয়েছেন। ও নবী আপনি সেই সময়ের কথা স্মরণ করুন। আল্লাহ সকল নবী রসুলদেরকে নবুয়ত রিসালাত দেওয়ার পূর্বে একটা ওয়াদা নিয়েছেন। হাবিব ওই ঘটনা স্মরণ করেন। এবার আল্লাহ বলছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে নবুয়ত দেব, তোমাদেরকে রিসালাত দিব, আমার গোটা কুল কায়নাতে তোমাদের শ্রেষ্ঠত্ব থাকবে, তোমাদের জান্ডা থাকবে। তোমরাই আদম সফিউল্লাহ, তোমরাই মুসা কলিমুল্লাহ, তোমরাই নুহু নজিহুল্লাহ, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরাই ঈসা রুহুল্লাহ। জগতে তোমাদের নাম থাকবে, জগতে তোমাদের সুনাম থাকবে, তোমরা জমিনে আল্লাহর প্রতিনিধি হবে। তবে আগে নবুয়ত রিসালাত দেওয়ার পূর্বে একটা ওয়াদা আমার সাথে করো। আমি যদি তোমাদেরকে নবুয়ত দিই, আমি যদি তোমাদেরকে রিসালাত দিই, যদি তোমাদেরকে নবী বানাই, যদি তোমাদেরকে রসুল বানাই, তবে এই নবুয়তের সময়কালে, তোমাদের যার যার সময়কালে যদি আমার নবী চলে আসে, তাহলে তোমরা তোমাদের নবুয়ত রিসালাত একদিকে রেখে আমার হাবিবের প্রতি ঈমান আনবে এবং তাকে তার রিসালাত প্রচারের সহযোগিতা করবে। আগে সেই ব্যাপারে আমার সাথে ওয়াদাবদ্ধ হও। তোমাদেরকে নবুয়ত দেব, তোমাদেরকে রিসালাত দিব, নবীও বানাবো, রসুল বানাবো, কিন্তু আগে কথা দাও তোমাদের কারো পিরিয়ডে, তোমাদের কারো সময়ে, তোমাদের কারো জামানায় আমার নবী যদি চলে আসে, আমার হাবিব যদি চলে আসে, তোমাদের নবুয়ত থাকবে না, তোমাদের রিসালাত আর থাকবে না। সব রেখে দিয়ে আমার হাবিবকে মেনে নিয়ে তার রিসালাত প্রচার করবে, এই মর্মে আগে আমার সাথে ওয়াদাবদ্ধ হোক। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তবেই আমি তোমাদেরকে নবী বানাবো, রসুল। রব্বুল আলামিন এই কথা বলার পরে এবার তাদের থেকে জিজ্ঞাসা করলেন,
قال أأقررتم وأخذتم على ذلكم إصري আল্লাহ বলছেন নবুয়ত রিসালাত নেওয়ার জন্য যেই ওয়াদান, যেই শর্ত, যেই কন্ডিশন তোমাদেরকে দিলাম, আমার নবী যদি চলে আসে মেনে নেবা, সহযোগিতা করবা, ঈমান আনবা, তবেই তোমাদেরকে নবী বানাবো, রসুল বানাবো। তোমরা আগে আমার সাথে এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হও। আল্লাহ বলেন আকরারতুম, তোমরা কি মেনে নিয়েছো? সুবহানাল্লাহ, তোমরা কি মেনে নিয়েছো? এরপরে বলে ওয়াখাজতুম আলা যালিকুম ইসরি, এই কথার উপরে, এই শর্তের উপরে তোমরা সবাই কি আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলে? জোরে বলেন না সুবহান। আমাদের নবীর মহত্বের বর্ণনা চলছে বাকি নবী রসুলদেরকে নবুয়ত রিসালাত দেওয়ার পূর্বে। তোমাদেরকে নবীও বানাবো, রসুলও বানাবো, আগে আমার নবীকে মানবা কিনা বলো। এবার আসুন সবাই এক বাক্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন তাদেরকে বলেছেন তোমরা কি আমার সাথে স্বীকার করলে কিনা, প্রতিজ্ঞা, এই ওয়াদা নিলে কিনা, এই অঙ্গীকার নিলে কিনা? তারা সবাই এক বাক্যে বললেন আকরার না, আমরা মেনে নিলাম আপনার ওয়াদা। জোরে বলেন সুবহান। এবার আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু, তোমরা যদি আমার ওয়াদা গ্রহণ করো, আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও, তবে তোমাদেরকে বলতে চাই তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। তোমরা একে অপরের, এই জায়গায় আমার একটা ছোট্ট কথা আপনাদের কাছে আমি জানতে চাই যে নবী রসুল এরা এত বড় আলা দরজার ব্যক্তিত্ব, এরা যখন বলেছে আল্লাহ আপনার ওয়াদা আমরা মেনে নিয়েছি, এরপরে কি আর কোনো কথা আছে? কিন্তু আল্লাহ এরপরও কথা বলেছেন। আল্লাহ বলছেন মেনে নিয়েছো, ঠিক আছে, যেটা মানলা এটার উপরে তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। আদম আলাইহিস ইসলাম নূহ আলাইহিস ইসলামের সাক্ষী, নূহ আলাইহিস ইসলাম ইব্রাহিম আলাইহিস ইসলামের সাক্ষী, ইব্রাহিম আলাইহিস ইসলাম মূসা আলাইহিস ইসলামের সাক্ষী, মূসা আলাইহিস ইসলাম ঈসা আলাইহিস ইসলামের সাক্ষী। তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও যে তোমাদের কারো পিরিয়ডে, তোমাদের কারো জমানায়, তোমরা কেউ নবী থাকা অবস্থায়, তোমরা কেউ রসুল থাকা অবস্থায় আমার হাবিব যদি চলে আসে, আমার মুস্তফা যদি চলে আসে, তাহলে তোমাদের নবুয়ত রিসালাত থেমে যাবে, উনাকে মেনে নেবে। জোরে বলেন না সুবহান। এরপরে কি আর কোনো কথা থাকে? কিন্তু আল্লাহ পাক আজমত ও রিসালাত ভাইরা আমার, আজকে অনেক সময় অনেক বন্ধুরা বুঝতে পারে না নবীজির শান ও আজমত, এক একজন এক এক রকম নবীজিকে ব্যাখ্যা করে ফেলেন। আসলে এই নবীর মহত্ব বুঝতে গেলে কোরআন ও হাদিসকে ভালোবাসা দিয়ে পড়তে হবে। ভালোবাসা দিয়ে কি পড়তে হবে? আল্লাহ পাক এরপরে কি বলেছেন জানেন? আল্লাহ বলছেন তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। এবার আল্লাহ বলেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। উদ্দেশ্য একটাই, আমার হাবিবকে তোমরা মেনে নিবে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই জন্য তো আমরা বলি আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল, আমি আরো বেশি ধন্য আপনার, আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য গো রাসূল
আপনাকে পেয়ে সালাতুনিয়া সালামুনিয়া রহমাতুল্লিল আলামিনের আজমত ও শান বলে শেষ করা যাবে, এই নবীর কথা শেষ করা যাবে। আহা, রহমাতুল্লিল আলামিনের দয়া এত বেশি যা কল্পনা করা যায়, যেটা সহজে ভাষায় আসে। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম। নবীজি বলেন, এমন কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ফরজ রোজা ভেঙে গেছে। কি ভাঙছে? ফরজ রোজা, কোনো একটা রোজা ভঙ্গের কারণ উপস্থিত হয়ে গেছে, রোজা ভেঙে গেছে। ওই সাহাবী আল্লাহর নবীর দরবারে, নবীজি আমি শেষ, আমি ধ্বংস, আমার ফরজ রোজা ভেঙে গেল। নবীজি বললেন, কোনো অসুবিধা নাই, রোজা ভাঙলে রোজার কাফারা আছে। কি আছে? আল্লাহর নবী তাকে বললেন, তুমি যেহেতু রোজা ভাঙছো, সুতরাং তোমাকে বলি, প্রথমে তুমি কাফারা দাও। কাফারা দিলে তোমার রোজা এটা যেই ভঙ্গ, ওটার জরিমানা আদায় হয়ে যাবে। তো কিভাবে আদায় করবা? রহমাতুল্লিল আলামিন ওই সাহাবীকে বললেন, তুমি ওই একটা রোজার পরিবর্তে 60টা রোজা লাগাতার রাখো। কয়টা? একটার বদলে 60টা রোজা লাগাতার রাখো। রাখতে পারবে? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি 60টা রোজা রাখতে পারবো না। নবীজি আবার তাকে বললেন, ঠিক আছে, তুমি 60 জন মিসকিনকে পেট ভরে ভাত খাওয়াও। কয়জন মিসকিন? 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াতে পারবা কিনা রোজার কাফারা হিসেবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটাও। তাহলে তুমি কি, তোমার সেই সামর্থ্য আছে কিনা, আর্থিক সঙ্গতি, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো কিনা, টাকা পয়সা আছে কিনা, একটা গোলাম আজাদ করে দাও। তৎকালীন সময়ে গোলাম আজাদের প্রথা ছিল, তোমরা একটা গোলাম আজাদ করে দাও। কিন্তু সে বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আজাদ করার ক্ষমতাও আমার। কয়টা সুযোগ দিছে? রোজাও রাখতে পারবে না, মিসকিনও খাওয়াতে পারবে না, গোলামও আজাদ করতে পারবে না। ভাইয়েরা আমার, রহমতের নবী, একটু মনোযোগ দেন, কেমন রহমত। আল্লাহর নবী বললেন, এবার কিছুক্ষণ চুপ। সেও একদিকে অবস্থান করছেন। এর ওই মধ্যে আল্লাহর নবীর দরবারে কিছু খেজুর উপহার আসলেন। একটু জোরে বলেন না সুবহান। কি আসছে? খেজুর উপহার, খেজুর উপঢৌকন, হাদিয়া, খেজুর উপহার আসছে রহমাতুল্লিল আলামিনের দরবারে। ও যখন খেজুর আসলো, নবী খেজুর উপহার আসার সাথে সাথে ওই ব্যক্তিকে খুঁজতে লাগলেন, সে কই? একটু আগে যে ছিল। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, হাজির আছি। নবীজি বললেন, যাও, আমার জন্য যেই উপহার এসেছে আমি এগুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি যদি এগুলো সাদকা করে দাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। আমাকে দেওয়া উপহার তোমাকে দিয়ে দিলাম, এটা দান করে দিলে তোমার পক্ষ থেকে কি আদায় হয়ে যাবে? রোজার কাফারা আদায় হয়ে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার কাকে দান করব? আপনি খবর নিয়ে দেখেন, এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় আমার চেয়ে বড় গরিব আর কেউ নাই। আমার চেয়ে আর বড় গরিব? ইয়া রাসূলুল্লাহ, আমি যে কাফারা দিব, কাকে দান সদকা করবো? আমার চেয়ে গরিব মানুষ, আমার চেয়ে গরিব এই জমিনে কেউ নাই। হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, তার এই কথা শুনে আমার আপনার মনে হতে পারে নবী বিরক্ত হবেন। 3টা সুযোগ দিয়েছেন, একটাও নিতে পারেন নাই। নিজের উপহারগুলো দিয়ে দিলেন, সেটাও দান করে দেবেন, সেটাও পারলেন না। মনে হচ্ছে যেন বিরক্ত হবেন, কিন্তু না না, রহমতের নবী তার এই কথা শুনে মুচকি হাসি দিলেন। এমন হাসি দিলেন, নবীর দাঁত মুবারকের জ্যোতি, সাহাবীরা বলেন, ওই দাঁতের নূরানি আলো বেরিয়ে এসেছে। এবার নবী বলেন, ও আমার সাহাবী,
গোলাম আজাদ করতে বলে, পারে না। রোজা রাখতে বলো, পারে না। মিসকিন খাওয়াতে বলে, পারে না। উপহারগুলো খেজুরগুলো সাদকা দিতে বললাম, তাও পারলা না। তোমার চেয়ে গরিব এই জমিনের মধ্যে নাই। নবীর দরবারে এসেছো, এটা এমন দরবার যেই দরবারে কেউ খালি হাতে ফিরে যায় না। ও আমার সাহাবী, যাও যাও, এই খেজুর তুমি তোমার পরিবার খাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। এই জন্য শায়েররা লিখেছেন, ভর দো ঝোলি মেরি সরকারে মদিনা লौट कर मैं न जाऊंगा खाली। সুবহানাল্লাহ বলেন। भर दो झोली मेरी सरकारे मदीना लौट कर मैं न जाऊंगा खाली। कुछ नवासों का सदका आता हो, दर पे आया हो बन के सवाली। চিৎকার দিয়ে বলেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসছি খালি হাতে, ফেরত যাব। খালি হাতে আসছি, খালি হাতে ফেরত যাব কেন? আমার ওসিলা যিনি, এরা আপনার দরবারে মকবুল। আমার ওসিলাকে বলে কুছ নওয়াসোं का सदका आता हो। যেই নওয়াসা নবী আপনি সিজদায় গেলে, এরা কোলে উঠে গেলে আপনি সিজদা লম্বা করেন। নবী যারা মসজিদে নববীতে আগমন করলে পড়ে যাবে সে ভয়ে আপনি খুতবা থামিয়ে মিম্বর থেকে নেমে যাদেরকে কোলে নেন, সে হাসনাইনে করিমাইন ইমামে হাসান ইমামে হুসাইনের সাদকা নিলাম, খালি হাতে ফিরে যাব। নবীর দরবারে কেউ কখনো খালি হাতে ফিরে যায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার্ত। কষ্ট হয় আপনাদের? মনোযোগ আছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার্ত। উনি দাঁড়ায় আছেন, কোন সময় নবী আসবেন বলা ছাড়া নবী বুঝে যাবেন আমার আবু হুরায়রা ক্ষুধার্ত। একটু জোরে বলেন। দাঁড়িয়ে আছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, কথা বললেন কিন্তু বুঝলেন না, চলে গেলেন। ফারুক আজম আসলেন, ওনার সাথে কথা বলে চলে গেছেন। এরপরে রহমাতুল লিল আলামিন আগমন করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে দেখে নবী তার অন্তরের খবর জেনে গেলেন। সাথে করে নিয়ে নবীর ঘরের মধ্যে আগমন করলেন, ওখানে কিছু আছে কি না। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, সেই দিন ঘরে, নবীর ঘরেও কোনো কিছু নাই। অপেক্ষা, একটু সময়, কিছুক্ষণের জন্য অপেক্ষা। এরই মধ্যে একটি ছোট্ট পাত্রে, একটি গ্লাসে দুধ আসছে। কি আসছে? দুধ আসছে। দুধ যখন নবীর দরবারে উপহার আসলো, রহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ও আমার আবু হুরায়রা, যাও আহলে সুফফার যারা আছে এদেরকে একটু আগে খাইয়ে আসো। তিনি হয়তো চিন্তা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এক গ্লাস একটি পাত্রে দুধ, এখানে খেলে আর কতজন খেতে পারবে? আমি খেলাম, আপনি খেলে হয়ে যেত। কিন্তু তা নয়। নবীজি বলেছেন, আগে আমার আহলে সুফফার যারা আছে, যাদের কোনো আত্মীয় স্বজন নাই, যারা নবীর চেহারাই দিকে তাকালে তাদের তৃষ্ণা মিটে যায়। নবীর চেহারার দিকে তাকালে তাদের তৃষ্ণা মিটে যায়। এরকম 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 জলিলুল কদর সাহাবী সেই মজলিসে ছিল আহলে সুফফার। নবীজি তাদেরকে খাইয়ে আসতে বললেন, একে একে সবাইকে খাওয়ালেন। খাওয়ানোর পরে দুধ এখনও পাত্রে, আগে যতটুক ছিল এখনও অতটুক। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, ও আবু হুরায়রা, এবার তুমি পান করো। তিনি খেলেন। হাদিসে এসছে যে আর লাগবে না। নবী বলে আবার পান করো। বলে ইয়া রাসূলুল্লাহ আর লাগবে না। বলে আবার পান করো। খেলাম, আবার খেলাম। এরপরে রহমাতুল লিল আলামিন যখন খেলেন, তখন ওই পাত্র, সেই দুধে ভরা পাত্র সমাপ্ত হলো, বরকত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রহমাতুল লিল আলামিনের দরবারে কেউ খালি হাতে কখনো ফিরে, সেটা যেই হোক, সেটা এমনকি হরিণীও। সুবহানাল্লাহ বলেন, কি বলেন ঠিক না? হরিণীর ব্যাপারও হাদিস আছে না নাই?
আছে। কাজেই আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, ইনি এমন নবী, আমরা তো নবীর উম্মত। রহমাতুল্লিল আলামিন বলছেন যে কাল কিয়ামতের ময়দানে সেই উম্মত, সেই ব্যক্তি আমার অতি নিকটে থাকবে। আকসারু আলাইয়া সালাতা, যে বেশি অধিক পরিমাণে আমার উপরে দুরূদ শরীফ পড়ে। যে নবীর প্রতি বেশি দুরূদ শরীফ পড়ে, সেই কাল কিয়ামতের ময়দানে আমার বেশি নিকটে থাকবে। আমরা সেই নবীর নিকটে থাকতে চাই কি না? আরও জোরে বলেন, চাই কি না? যদি চাই তাহলে কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। ভালোবাসা দিয়ে না ভালোবাসা ছাড়া? সবাইকে এখন একবার একসাথে পড়বেন। এই ধরনের মাহফিল, এই ধরনের মজলিসে বসলে আপনাদের যেই সুযোগগুলো আসে এগুলো আপনাদের কাজে লাগাতে হবে। এমনিতে আপনাকে মসজিদে পড়তে বললে আপনার লজ্জা লাগবে, কি বলেন, ঠিক কি না? কিন্তু মজলিসের মধ্যে যদি আপনি উঁচু আওয়াজে মন খুলে পড়েন, কোনো লজ্জা আছে? নাই। ফেরেশতারা জমিনে বিচরণ করছেন। কেন? আল্লাহর নবী বলেন জমিনের মধ্যে এমন কিছু বিচরণকারী ফেরেশতা আছে, এরা জমিনের মধ্যে বিচরণ করে। কোথায় নবীকে কে উম্মত সালাম দেয় ওটা নোট করে মদিনা মওলা নবীর দরবারে সেই দুরূদ পেশকারীর নাম পৌঁছে দেয়। আপনারা সেই লিস্টে নাম তুলতে রাজি আছেন? তাহলে সবাই একটু মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা মাওলানা মুহাম্মদে বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদিন নবী মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবী থাকেতে পারেতেন আরো সে বলো। ইচ্ছা করলে দয়াল নবী থাকেতে পারেতেন সে উম্মতের মায়ায় পড়ে শুবে আছেন মদিনায় বলো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী মাওলানা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর জীবনীতে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি আছে? উত্তম আদর্শ। নবীজিকে ভালোবাসবো, তবে সেই ভালোবাসার প্রতিফলন হবে আল্লাহর নবীর জিন্দেগি সুন্নাহ অনুসরণ করার মাধ্যমে, ঠিক কি না? আল্লাহর আউলিয়া ইকরাম যারা ছিলেন ওনারা কিন্তু এই কাজগুলোই করছেন, তাই না? এরা এই জমিনের মধ্যে রহমাতুল্লিল আলামিনের মিশন বাস্তবায়ন করেছেন। এই জন্য আমরা জানি আল ভিলায়াতু জিল্লুন নবুয়া, এই যে ভিলায়াত এটা হচ্ছে নবুয়তের প্রতিচ্ছবি। এই ওলিদের কাজ কি? ওলিদের কাজ হচ্ছে জমিনে আল্লাহর নবীর মিশন বাস্তবায়ন করা। এই জন্য আপনি দেখবেন যে আপনার আশেপাশে যারা আছে, মনে করেন একদম নিকটে শাহিন শাহে শ্রীকোট, এই যে হুজুর কিবলা হুজুর আল্লামা তৈয়ব শাহ, তাহের শাহ, পীরে বাঙ্গাল, সাবের শাহ, যার নেতৃত্বে এবছর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হলো। আপনারা যদি ওনাদের জিন্দেগি দেখেন, এই চট্টলায় যদি শুধু এখানে দেখেন, যদি ঢাকার জমিনে দেখেন, আপনি আশ্চর্য হবেন যে দিনই এদারা ওনারা করেছেন, যেখান থেকে আজকে লক্ষ লক্ষ আলেমী দিন বের হয়ে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে একেবারে টেকনাফ থেকে
তেঁতুলিয়া, একেবারে রূপসা থেকে পাথুরিয়া, এরা ঈমান ও ইসলামের দাওয়াত ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু এটার মূল সেন্টার কোথায়? মূল সেন্টার হচ্ছে তারা যে তৈরি করেছেন দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহিল বারি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, একেবারে আপনাদের নিকটে 16 শহর বিশাল মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সেই দিন যদি সেই মাদ্রাসা করে না দিতেন, আজকের এই দিনে লক্ষাধিক খেদমতগার এই জমিনে বিচরণ করতে পারত। যে অস্বাভাবিক খেদমত, এটা আঞ্জাম দিত কেমনে, ঠিক না? হুজুর আল্লামা তৈয়ব শাহ দেখেন, উনি বড় চমৎকার কাজ করেছেন। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, উনি তো জামিয়াকে ভিত্তিপ্রস্তর করলেন। এদিকে আবার হুজুর আল্লামা তৈয়ব শাহ, তিনি বড় চমৎকার কাজ করেছেন। উনি একেবারে ঢাকা রাজধানীর বুকে, কোথায়? ঢাকা রাজধানীর বুকে ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া প্রতিষ্ঠা করে দিয়েছেন, যেন চট্টগ্রামের জামিয়ার সাথে ঢাকা কাদেরিয়ার খেদমত মিলে সারা বাংলাদেশে সুন্নিয়তের খেদমত যেন হয়, দিনী এদারাগুলো না দিয়ে গেছেন, ঠিক না? এছাড়াও উনি আমাদের হুজুর আল্লামা তৈয়ব শাহ এই যে হালিশহর তৈয়বিয়া ফাজিল মাদ্রাসা করে গেছেন, চন্দ্রগুনা ওদুদিয়া সহ অসংখ্য মাদ্রাসা, বর্তমানে আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অসংখ্য মাদ্রাসা, দিনী এদারা, হেফজখানা, ইয়েতিমখানা পরিচালিত হচ্ছে। কিন্তু অনেক বন্ধুরা এরপরেও না বুঝে বলে যে ওনারা বাংলাদেশে আসেন টাকা নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন না ভাই, আর একটু জোরে বলেন। আল্লাহর ওলিদের কাজও তো হচ্ছে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যাওয়া, ঠিক কি না? রহমতুল্লিল আলমিনের দায়িত্ব কি? রহমতুল্লিল আলমিন উম্মতকে দায়িত্ব দিয়েছেন, তোমরা দ্বীনের দাওয়াত ছড়িয়ে দাও। আগের জামানার মুহাদ্দিস যারা ছিল, ওনারা একটা হাদিস সংরক্ষণ করার জন্য মাইলের পর মাইল দূর থেকে দূরে গিয়ে ঈমান ও ইসলামের খেদমতে উস্তাদের কাছে পড়ে এসেছে। উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, তোমরা জ্ঞান অর্জন করো, দূর দেশে চীন দেশে গিয়ে হলো জ্ঞান অর্জন করো। আর দ্বীনের খেদমতের ব্যাপারে কি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার পক্ষ থেকে একটি আয়াতও জানো সেটাও ছড়িয়ে দাও। তাহলে আল্লাহর ওলিদের জিম্মাদারি তো সেটা, নিজের দেশে বসে না থেকে পৃথিবীতে ছড়িয়ে পড়া, ঈমান ও ইসলামের দাওয়াত দেওয়া, মানুষের অন্তরে হেদায়াতের নূর জ্বালিয়ে দেওয়া। কি বলেন, ঠিক কি না? এখন তারা যদি দ্বীনের দাওয়াত দিতে এসে প্রত্যন্ত অঞ্চলে যায়, যেমন দাদা হুজুর কেবলা রেঙ্গুনে গিয়েছেন, সাউথ আফ্রিকায় খেদমত করেছেন, এখন তো প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে বাংলাদেশে তো অলিতে গলিতে শাহিন শাহ শ্রীকোটের খেদমত চলমান। এখন আপনি কি বলবেন? উনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর নবীর যেই জিম্মাদারি ওনারা আমানতদারিতার সাথে পালন করছেন, আপনার আমার তো ধন্যবাদ দেওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? আপনার আমার কি দেওয়া দরকার? ধন্যবাদ দেওয়া দরকার, যেটা আমাদের মাধ্যমে হচ্ছে না, এটা ওনাদের মাধ্যমে হচ্ছে, ঠিক না? দেখেন কত চমৎকার মাদ্রাসা দিয়ে দ্বীনের খেদমত করলেন। এরপরে গাউসিয়া কমিটি বাংলাদেশ একটা কমিটি করে দিলেন, একটা কমিউনিটি হলো, একটা সংগঠন হলো। এরা কি করলেন? এরা তো যেই অনেক কাজ করেন, এর মধ্যে চমৎকার একটি কাজ আপনাদের মনে থাকার কথা। কোভিড-19 করোনার মধ্যে মুসলমান অসংখ্য সন্তান মা ছেড়ে দিয়ে চলে গেছে, মাকে ফেলে চলে গেছে, বাবা সন্তানকে পরিচয় দেয় না, মা সন্তানকে পরিচয় দেয় না, সন্তান বাবাকে পরিচয় দেয় না, এরকম পরিচয়হীন অনেকের লাশ এরা জীবনের ঝুঁকি নিয়ে দাফন করেছে। কি বলেন ভাই, ঠিক কিনা? এগুলো আমি বানিয়ে বললাম? পেপার পত্রিকা অনলাইন পোর্টালগুলো আপনি খুলে দেখেন, বাস্তবতা আপনাদের সামনে একেবারে উপস্থাপিত হয়ে যাবে। গাউসিয়া কমিটি বাংলাদেশ শুধু কি মুসলমানদেরকে দাফন করেছেন? না না, আপনি অনেক বৌদ্ধ মন্দিরের মধ্যে গিয়ে বড় বড় যারা আছেন পুরোহিত, এদের সাথে কথা বলেন, এদের অনেকের লাশ গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইরা দাফন করেছে। অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের লাশ এই আমাদের গাউসিয়া কমিটির ভাইয়েরা তরিকতের ছোঁয়া পেয়েছেন। শাহিন শাহ শ্রীকোটের সেই আল্লাহর ওলিদের সোহবতে নিজের অন্তরটা এমনভাবে ওনারা ওই কদমে সঁপে দিয়েছেন যে ওনারা বলেছেন জীবনের ঝুঁকি নিয়ে হলেও মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। এই জন্য অনেক সময় পরিবারের লোকরা জানাজায় আসে না, গাউসিয়া কমিটির ভাইয়েরা 3 জন মিলে জানাজা পড়াইছে, 2 জন মিলে জানাজা ওরা পড়ায়, ওরা দিয়ে দিছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর ওলিদের বেলায়াত নিয়ে কথা বলার আগে একটু ভাববেন, একটু চিন্তা করবেন
যেমন আজকে যিনি আসবেন বারিয়া দরবার শরীফ, কিছুক্ষণ হুজুর হয়তো ইতিমধ্যে আমাদের মাঝে তশরিফ আনবেন। উনি উনাদের দরবার দেখেন, উনিও তোহফা ফর ম্যানকাইন্ড একটা সংগঠন পরিচালনা করেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, উনার সংগঠনে এই যে মাহে রমাদানুল মোবারক যখন আসে, রমজান মাসে সাহারি বিতরণ হয় গোটা রমজান মাস। ভাই আমি কি কাউকে একবেলা খাওয়াইতে পারছি এটা ভাবেন? আপনি কয়জনকে একটা খেজুর খাওয়াইছেন বলেন? একটা ইফতারি কাউকে এক ঢোক পানি কাউকে দিয়েছেন বলতে পারবেন? মনে পড়ে না। অথচ ইফতারি মানুষকে করানো সওয়াব না গুনাহের কাজ? কিন্তু এই দরবারের সাজ্জাদানশীন যিনি আজকে আসবেন, উনার নিজের পরিচালনায় একটা সংগঠন আছে তোহফা ফর ম্যানকাইন্ড। উনারা গোটা রমজান মাস উনি নিজস্ব থেকে সারা রাত খাবার বন্টন করে, সাহারি রান্না বান্না সব প্যাকেটিং করে সারা রাত রাস্তায় সাহারির মধ্যে বিতরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? ওলিদের কাজ এরকম, ওলিদের কাজ। কে কি বলে এরা এগুলো দেখবে, কিন্তু আমরা তো করি না, আমরা শুধু দোষ ধরি। কি বলেন? আমরা নিজেরাও খাই না, অন্যকেও খাওয়াই। অনেকে বলে জুলুসের মধ্যে এগুলো কি, জুলুসের মধ্যে যে তাবারকগুলো দেয় এর বাইরে গেলেও আপনি আজকের প্রোগ্রামের কথা বলেন, মনে করেন আজকের এই প্রোগ্রামটা বলেন, এখানে যদি তাবারক দেওয়া হয়, যদি দেয়া হয় হবে, আপনি অন্তত একজন মানুষ এমন পাবেন যিনি খেয়ে আলহামদুলিল্লাহ বলবেন, যার জন্য এটা কাঙ্ক্ষিত ছিল, যেটা তিনি আশা করেছেন, যার জন্য এই তোহফা। আপনার বাসায় প্রতিদিন কাচ্চি বিরিয়ানি থাকতে পারে, কিন্তু এই মাহফিলে এসে উনি তাবারকটাকে শিফা মনে করে বসেছেন। উনার বাসায় এই ধরনের প্রতিদিন কাচ্চির আয়োজন করা হয় না। উনার বাসায় সাদা ভাতের মধ্যে অনেক সময় পানি চলে আসে। উনার বাসায় অনেক সময় বাসি ভাতের সাথে কাঁচামরিচ খেতে হয়। আপনাকে হয়তো দেখায়। উনি আশা করেছেন যে নবীর মিলাদে ধনীরা সবাই এক কাতারে, গরিবরা এক কাতারে, সবাই নিজেদের উপার্জিত সম্পদ ব্যয় করে কিছু না কিছু টাকা পয়সা দিয়ে নবীর নামে কোরবানি করে গরিব দুঃখীকে খাওয়ানোর ব্যবস্থা করেছে। কি বলেন, ঠিক কি না? এই ধরনের ভালো কাজগুলোকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের কাছে সাহাবী জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামী খায়ের, নবী ইসলামে উত্তম কি? ইসলামে উত্তম কি? আহা, রহমতুল্লিল আলমিন বলছেন, তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবী বলেন, এক নাম্বার উত্তম কাজ হচ্ছে অন্যকে খাওয়ানো। অন্যকে আমরা কয়জনে পারি? অনেকে নিজেরা ঠিকঠাক খায় না, মানুষকে কি খাওয়াবে? কি বলেন, ঠিক কিনা? অন্তত এই ঈদে মিলাদুন্নবীর ব্যানারে অসংখ্য জায়গায় অনেক মানব সেবা কার্যক্রম চলছে। আমার নিজের মসজিদ, আমি যেখানে জুমা পড়াই, সেটা হচ্ছে আপনার গোসালডাঙ্গা হাজি ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদ, শিশু হাসপাতালের পরে। আপনি ওখানে গিয়ে খবর নিলে দেখবেন যে আমাদের একটা বড় সংস্থা আছে ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ। ওনারা প্রোগ্রাম করেন প্রতি বছর অন্তত 200-এর অধিক নাক কান ফুরানো ছেলেদের খতনা। সুবহানাল্লাহ। যেই গরিব বাবা তার সন্তানকে খতনা করাতে পারে না, এর জন্য 1-2 হাজার টাকা এটা অনেক কিছু। ঈদে মিলাদুন্নবীর ব্যানারে আমরা সেই কাজটা করতেছি। অনেক মেয়ে বড় হয়ে গেছে, বাবা 500 টাকা বের করে তার নাক কান ফোরানোর ব্যবস্থা করতে পারতেছে না। ঈদে মিলাদুন্নবীর ব্যানারে আমরা সেই মানবতার কাজগুলো করছি। তা আপনাকে আমাদেরকে ধন্যবাদ দেবেন না? যারা করে এদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? আমরা শুধুমাত্র সমালোচনা করি, যেটা কোনো লাভ হবে। মনে রাখবেন, এই সমালোচনা একদিন আপনার আমার বিপদের কারণ হবে। আল্লাহ পাক আমাদেরকে অন্যদের দোষ ধরা থেকে হেফাজত করুক, সবাই বলি। এই জন্য বাজি কেবলা হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিল বারির একটা কৌল আছে। তিনি বলতেন, দুসরো কি আইব জয়ী সে কোই ফায়দা নেই, অন্যের দোষ অন্বেষণে কোনো লাভ, কোনো কল্যাণ। তা আমরা কি অন্যের দোষ ধরবো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি। এবার একটু মহব্বতে, সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সোনারে মদিনা আমার। সব ভুলিব ভুলতে পারি না, বলো সবে ভুলিব কিন্তু তোমায় না। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার
প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারে তকবীর, নারে রিসালত, নারে গৌসিয়া, ঈদ মিলাদুন নবী। হুজুর আল্লামা সাইফুল ইসলাম বারি সাহেব খিবেলা, হুজুর আল্লামা সাইফুল ইসলাম বারি সাহেব খিবেলা। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমিও আমার আলোচনার একেবারে শেষ পর্বে আমরা প্রধান আকর্ষণ মেহমানে আলার জন্য অপেক্ষা করছিলাম। এটাই আমাদের মেসেজ ছিল যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহর নবীর উসওয়ায়ে হাসানা অনুসারে নবীজির ভালোবাসা অন্তরে পূর্ণ লালন করে ইবাদতপূর্ণ জীবন যাপন করে রব্বুল আলামিন যেন মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি, আর উঁচু আওয়াজে বলি, যদি উম্মতিটা ঠিকঠাক থাকে, নবীজির তাবেদারি, নবীজির আনুগত্য যদি ঠিকঠাক থাকে, তাহলে মারা যাওয়ার পরেও টিকে থাকবেন। মারা যাওয়ার পরেও কি টিকে থাকবেন, যদি এখানে তাবেদারি ঠিকঠাক হয়। কেননা শায়েররাই বড় সুন্দর বলেছেন, জমি মেলি নেহি হতি জমনে মেলা नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। অর্থাৎ যারা নবীজির গোলাম, এরা মারা যাওয়ার পরেও এদের কাফনের কাপড়ে পোকা তো দূরে থাক, ময়লাও লাগবে। আল্লাহ আমাদেরকে মারা যাওয়ার পরে টিকে থাকার তৌফিক দিক। সবাই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি দাওয়াত আগামীকাল এই একই মাঠের মধ্যে আমাদের ভাইয়েরা দাওয়াত দিতে বলেছেন, একটু অনুরোধ করেছেন যে হুজুর আল্লামা জৈনুল আবেদিন আল কাদরি সাহেব একই স্টেজে আগামীকাল একটি মাহফিল অনুষ্ঠিত হবে। আমি আপনাদেরকে সেই মাহফিলে